প্রয়োজন এটা এখানে তারা ভোট করে জনগণ ও সেবা প্রদানের সময় ইউনিয়ন এবং ব্লক পর্যায়ে খুব চমৎকার একটা আমাদের প্রোগ্রাম হয়ে গেল। সেখানে আমাদের যারা কৃষক কৃষানি সেবা গ্রহীতা যারা আছে উপস্থিত ছিলেন। তো সেবা গ্রহীতা মূলত আমাদের সেবা প্রদানকারী হিসেবে কৃষি বিভাগের কাছ থেকে তারা কি চায় এটা উঠে আসছে আজকের প্রোগ্রাম থেকে। তো আমাদের তারা বিভিন্ন এখানে কয়েকটা প্যারামিটারের উপর তাদের যে নিডটা, তাদের যে ডিমান্ডটা তারা জানিয়েছে এবং আমাদের বর্তমান অবস্থায় তারা আমাদের সেবার কোন লেভেলে আছে, সেবা প্রাপ্তির দিক থেকে কোন লেভেলে আছে এটা তারা জানিয়েছে। পাশাপাশি আমাদের স্ট্রেংথটা মানে আমাদের সুযোগটা কি আছে, আমরা কি দিতে পারি, ওনাদের প্রস্তাবনার আলোকে এগুলো সম্পূর্ণ খোলামেলা আজকে ডিসকাস হয়েছে। তো আশা করি যে পাবলিকের আমাদের যে সেবা গ্রহীতা তাদের চাহিদাটা আমরা জেনে নিলাম এখান থেকে, আরো একদম খুব গভীরভাবে তাদের চাহিদাটা জেনে নিয়ে আমরা আগামীতে আমাদের যে সেবাটা আরো তাদের চাহিদার ভিত্তিতে আমরা আরো বৃদ্ধি করতে সক্ষম হব। আমাদের কিছু কাঠামোগত স্ট্রাকচারালি কিছু আমাদের সীমাবদ্ধতা আছে, এগুলো আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে আমরা আরো আমাদের সেবার মানটাকে প্রযুক্তিগতভাবে হোক, আমাদের মেকানাইজেশনের লাইনে হোক, তো সেটাকে আমরা আশা করি আমাদের কাজের মানটাকে লেভেলটাকে জনবল সহকারে আমরা আগামীতে হয়তো বৃদ্ধি পেতে সক্ষম হব। এই ধরনের প্রোগ্রামটা সত্যিই আরো খুব ইফেক্টিভ হয়। আগামীতে জেসমিন প্রজেক্টও তারাও আমাদের সাথে সম্মতি দিয়েছে যে তারা এই ধরনের প্রোগ্রাম আরো করবে বিভিন্ন ইউনিয়নকে নিয়ে। তো আশা করি আমাদের কৃষকরা তাদের যে চাহিদাকে, তাদের সমস্যাটাকে এইভাবে ওপেন ফোরামে জানাতে পারবে এবং আমরা তাদেরকে সেবা দিয়ে আগামীতে তাদেরকে তাদের প্রাপ্তির দিক থেকে তাদের সন্তোষজনক লেভেলে আমরা নিতে সক্ষম হব। তো এখানে আমরা সমবেত হয়েছি সিটিজেন ভয়েস অ্যান্ড অ্যাকশনের একটি সবচেয়ে শেষ যে স্টেজটা ছিল আমাদের ইন্টারফেস মিটিং, সেটা করার জন্য। এটার আগে কমিউনিটিকে মোবিলাইজ করা হয়েছে, বিভিন্ন ডকুমেন্ট রিভিউ করা হয়েছে, বিশেষ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে সিটিজেন চার্টার আছে, এগ্রিকালচার যে পলিসি রয়েছে, সেগুলো রিভিউ করে 9টি স্ট্যান্ডার্ড আমরা সিদ্ধান্ত নিয়েছি ডিএর সাথে আলাপ করে যে এই জায়গাতে আমরা কাজ করব এবং সেখানে যারা নীতি নির্ধারক রয়েছে তাদের সাথে যারা এই কার্যক্রমগুলো সেবা দান করে যারা সেই সেবাদানকারী কর্মকর্তাগণ আছেন এবং যারা সেবা গ্রহীতা তারা রয়েছেন, এই 3টি গ্রুপকে আসলে আমরা এক করতে চেয়েছি এই বিভিন্ন স্কোর কার্ড স্টেশনের মাধ্যমে। এবং সেই স্কোর কার্ড স্টেশনগুলো হয়েছে নারী কৃষক, পুরুষ কৃষক, কিশোরী দল এবং কিশোর ইউনিয়ন পরিষদ দের মেম্বারগণের সাথে এবং যারা এই এক্সটেনশন সার্ভিসের সেবা দিচ্ছেন ডি, এই কয়েকটা গ্রুপে এই স্কোর কার্ডগুলি, এই মানদণ্ডগুলোর উপরে তারা রেটিং করেছে এবং আজকে এগুলোর যে সামারি, সেই সামারি করে এখানে আমরা এটা যারা নীতি নির্ধারক রয়েছেন ডিডি মহোদয় ডিএইর এবং জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ছিলেন এবং এখানে আমাদের যে বাড়ির সিএসও স্যার তিনি ছিলেন, এখানে প্যানেল চেয়ারম্যান ছিলেন এই সংশ্লিষ্ট রানাগাছি ইউনিয়নের, তারা সবাই মিলে এখানে আমরা দেখেছি যে সেবার কোথায় কোথায় আরো মান উন্নয়ন আমরা করতে পারি। ভয়েস অ্যাকশন সিভি এর প্রক্রিয়া নিয়ে ওয়ার্ল্ড ভিশন জেসমিন প্রকল্পের আওতায় আজকে যে কর্মশালাটি হলো, এটি অত্যন্ত চমৎকার একটি কর্মশালা ছিল। কৃষকরা রানাগাছা ইউনিয়নের যারা এখানে উপস্থিত ছিলেন তারা তাদের চাওয়া পাওয়া অর্থাৎ তাদের যে প্রত্যাশাটা কৃষি ডিপার্টমেন্টের উপর বা কৃষির উন্নয়নের জন্য তাদের বক্তব্যগুলো অত্যন্ত সুন্দরভাবে গ্রুপ ডিসকাশনের মাধ্যমে উপস্থাপন করেছে এবং আমরা আমাদের এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা যারা এখানে আছি, আমরা তাদের এই যে ভয়েস রেজ করার তাদের আবদারগুলো যেগুলো ছিল আমাদের কাছে, আমরা অবশ্যই এগুলো পরবর্তীতে বাস্তবায়ন করার জন্য এবং আরো সুন্দর করে তাদেরকে কিভাবে সেবা দেয়া যায় এ ব্যাপারে আমরা সর্বোচ্চ সচেষ্ট থাকব। কারণ কৃষির উন্নয়নের জন্য তাদেরকে যদি আমরা তাদের মতো করে সেবাটা সুন্দর করে দিতে না পারি তাহলে আসলে কৃষির উন্নয়ন সম্ভব না। এবং আমাদের জায়গা থেকে অর্থাৎ কৃষি বিভাগের পক্ষ থেকেও আমরা যে জিনিসটি চাইছি, কৃষকরা এখন বুঝতে শিখেছে সেবা পাওয়া তাদের অধিকার এবং সেবাটা কোথায় গেলে পাবে এই ব্যাপারে তারাও অনেক সচেতন হয়েছে। আমি আজকে এই মিটিংয়ে আসছি জেসমিন প্রকল্পের অল মিশনে।
অস্ট্রেলিয়ার কোম্পানির তরফ থেকে বাংলাদেশে যে সহযোগিতা আসছে কৃষি উন্নয়নের এবং সমতা উন্নয়ন, নারী ও পুরুষ সমন্বয় মিলিয়ে দেশের উন্নয়নের জন্য সবকিছুতেই যা যে সহযোগিতা মিশন জেসমিন প্রকল্প করতেছে, আমি তাদের ধন্যবাদ জানাই। আর এখানে এসে যা জানতে পারলাম, কৃষি অধিদপ্তরের অফিসাররা আসছে, এনারা যে প্রতিশ্রুতি দিচ্ছে, বাংলাদেশের কৃষি খাতে অনেক কিছুই সংকট আছে। আবাদ ফসল করা কিভাবে করতে হবে, আবহাওয়া প্রযুক্তিতে কিভাবে করতে হবে, উন্নয়ন হবে, ধান বেশি হবে, দেশে ফসল বেশি হবে, দেখার পরে যে সমস্ত কিছু ঘাটতি আছে সেটা পূরণ করার জন্য সেই প্রতিশ্রুতি তারা দিচ্ছে এবং সম্ভবত সেই সহযোগিতা বাংলাদেশে বাকি যে সমস্যাগুলি সেটা তারা খেয়াল করবে, দেখবে। সরকার উপরস্থ কর্মকর্তা পর্যন্ত তারা এই আলোচনা করবে, দেশে উন্নয়নের জন্য সামনে কতটুকু আরো সুযোগ সুবিধা নিয়ে আসা যায় জনগণের মাঝে, কৃষকদের মাঝে, সেদিক দিয়ে তারা পুরোপুরি খেয়াল রাখবে কথা উপরস্থ কর্মকর্তারা বলতেছে। এ ব্যাপারে আমি সমস্ত উপরস্থ কর্মকর্তাদের ধন্যবাদ জানাই এবং এখানে এই মিটিং এ অনেক মেয়ে এবং ছেলে, কৃষকের ওয়াইফ, কৃষকের পক্ষের মেয়েরা আছে, কৃষকরা আছে, সকলে উপস্থিত হয়েছে। এই ব্যাপারে অনেক কিছু জানতে পারলো।